আল্লাহ রসুলের আদর্শ শিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন, এইখানেও একটা প্রশ্ন আছে, আপনি যদি বলেন যে আমি সবগুলা পুরা করতে পারবো, তো পারবো কি করে? এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা আল্লাহ রসুল কমায়া দিছেন, আল্লাহ কমায়া দিছেন বন্ধুর মাধ্যমে। আল্লাহ রসুল বলছে লাউ উমিলা উশরা মা উনজিলা বিলা নাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও করে দেখাইতে পারো, তো আল্লাহ তোমাদেরকে 1-এ 10, 10-এ 100, 100 নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করায় দেবে। আরো নিচে নেমে আসছেন, বলছে শোনো 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 শোনো, যদি ঈমান তোমাদের ভিতরে থাকলো, ঈমান যদি নিখুঁত হইলো, 100 ভাগের 10 ভাগও যদি না পারলে, একটা সুন্নত ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে চলে আসলে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যেই সময় চতুর্দিকে ফিতনার ফাসাদ চলতে থাকবে, যেই দিকে সর্বশ্রেষ্ঠ মানুষ, কেমন ফিতনা আপনি ভাবেন, কেমন ফিতনা? একটা উদাহরণ, কারো বিরোধিতার জন্য না, উদাহরণ। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে, কেমন গুটগুটে ফিতনা, ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষরে কি বলে? বানর বলে, বানর, বান্দর, ঠিক না? সবচেয়ে দুষ্টটারে কি বলে? হ্যাঁ, তাহলে কেমন বড় ফিতনা, কেমন গুটগুটে ফিতনা। যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি সেরা বলেও ঘোষণা দিলেন, কেমন ফিতনার শিকার, যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট, বানর, নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে, আমি বানর।